শুভ নববর্ষ। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে দেখো খাখা রোদ, নববর্ষের প্রথম দিনই। তো আজকে খুব সিম্পল রান্নাবান্না হবে। সিম্পল না, আজকে একটু ভালো খাবার দাবার হবে। আজকের দিনে সাধারণত মাছ খায় মানুষে, কিন্তু আমরা একটু মাংস করব। তো যেহেতু প্রিয়ন্তী ওষুধ দিয়ে উঠছে, উনিও অসুস্থ, তো একটু সবারই ডিমান্ড একটু মাংস আর কি। তো এই জন্য মাংস রান্না করবো। তো শুভ হোক তোমাদের আগামী নতুন পথ চলা, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর তোমাদের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল শান্তি এবং সুখ। তো দোয়া রইল তোমাদের সকলের জন্য, আমার জন্য দোয়া করো। তো আপা এসে সব কিছু ধুইলো, আর ওগুলো সব কিছু ধুচ্ছে। এখনো রান্না বান্না শুরু করিনি, ভিজিয়ে রেখেছি পরে আর কি। বিছনাপত্রও গুছাইনি, সকালবেলা গুছাবো। হাওয়া আছে, হাওয়া দিচ্ছে বেশ। গরমে ভাত হচ্ছে। আর এই যে সবাই পহেলা বৈশাখে খায় হচ্ছে ইলিশ মাছ, পান্তা, আর আমরা গরুর মাংস। তো ইলিশ মাছের চেয়ে আমার মনে হয় যে গরুর মাংসের দাম কম। যে দাম! আর খাখা রৌদ্র আজকে মনে হয় যেন বৈশাখ জানান দিচ্ছে যে দেখো রোদের অবস্থা কি প্রখর। কাল বৈশাখীও হবে, বাতাস আছে প্রচুর, কিন্তু তারপরেও গরম মানছে না কিছুতেই। দেখো মনে হয় যেন সাজিয়ে রেখেছে, সবাই কাপড় সুতো দিয়েছে আর যেন সাজিয়ে রেখেছে। পাকঘরটা ছোট, কিন্তু কি হয়, এত সুন্দর বাতাস যে মন ভরে যাচ্ছে। আচ্ছা, পহেলা বৈশাখের সাজ এখনই শুরু হয়ে গেছে, দেখাই তোমাদের। এদিকে মালাই চলে আসছে। আর দেখো পহেলা বৈশাখের সাজে মহিলারা, এই একটা, এটা তো পয়লা, এই দেখো পয়লা বৈশাখের সাজে চলে যাচ্ছে এত সকালই। এখন কিন্তু দুপুরবেলা, দুপুরবেলা। আর ওদিকে কুলফি মালাই চলে আসছে গরম পেয়ে, বাচ্চারা ছুটে যাচ্ছে। এই যে বাচ্চারা সব ছুটে যাবে এখন এই যে কুলফি মালার কাছে। আর এই যে দেখো বৈশাখ, বৈশাখ কুলফি মালাই এই গরমে কিন্তু আইসক্রিম খুবই উপদেয়। দেখো বাচ্চারা কিন্তু একে একে জ্বরও হচ্ছে। বাইরে খা খা রোদ। চলো, আমার পুড়ে যাচ্ছে। তো এখানে বন্ধুরা পয়লা বৈশাখের গিফট চলে আসলো। আমি তো আর তারে কোনো গিফট দিতে পারিনি, কিন্তু আমার জন্য গিফট চলে আসলো। 14 তারিখ ছিল ওনার জন্মদিন, কিন্তু আমি তো বেরই হইনি, সংসার নিয়ে ব্যস্ত। আর ওরকম গিফট দেওয়া ইচ্ছা ছিল, একটা কেক কাটি, কিন্তু আসলে সব সময় সব কিছু চাইলেই হয় না আসলে। একদিকে উনি অসুস্থ, আর একদিকে বাচ্চা অসুস্থ, রান্না বান্না, টেনশন। তারপরে উনি 2 মাস ধরে অফিসে যাচ্ছে না, 2 মাস না, 1.5 মাস ধরে। তো আমার উপরেই সব কিছু, হয়ে ওঠেনি। তো এই যে দেখো পার্সেল চলে আসলো, আমাকে বলছে না। আমি খুব মন খারাপ নিয়ে মানে খুলতেছিলাম। আমি ভাবছি যে আমি তো কোনো গিফট দিতে পারিনি, হয়তো এজন্যই অন্য কেউ হয়তো গিফট দিয়েছে, সে ছেলে মেয়ে যেই হোক। তো মনটা খুব খারাপ লাগছিল।
তো এরকম একটা গিফট কিন্তু আমারই দেওয়া উচিত, দেওয়ার কথা ছিল। দেখো কি সুন্দর একটা গিফট। তো মগটা খুলে আমারই মনটা খুব ভালো হয়ে গেল, সারপ্রাইজড হলাম। খুবই সারপ্রাইজিং ছিল মগটা। দেখো আমরা দুজনে এই যে প্রথম আমাদের মানে প্রথম না, বিয়ের প্রথম প্রথম ছবি। আর ওই পাশে যেটা, এটা হচ্ছে গিয়ে পার্কে গিয়েছিলাম গত বছর, ওনার রিসোর্টে পিকনিক হয়েছিল, সেই গত বছরের ছবি। তো খুবই ভালো লাগছিল। তো কি বলছিলাম শোনো তাহলে। তো এখানে কি বলছিলাম আমি বলে দেই, আমার বান্ধবীকে দেখেছিলাম নায়িকা, ওর ডেস্কে এরকম। তো তখন থেকে মনে ভেবেছিলাম যে আমিও করব, কিন্তু করার হয়নি এরকম। তো আজকে ওনার গিফটের মাধ্যমে পেয়ে গেলাম হাতে। মানুষ যা চায় আল্লাহ মিলিয়ে দেয় বলে না, তো সেটাই। শুভকামনা, শুভ নববর্ষ।